যে কোনো ধরনের গ্রাহক ও যাত্রী সেবা বিঘ্নিত হলে টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানাতে হবে। যাত্রী ভোগান্তি কমাতে এমন নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা ফজলুল কবির খান। সম্প্রতি খুলনায় বিদ্যুতের ব্ল্যাকআউট সহ সাময়িক বন্ধ হয় মেট্রো রেল চলাচল। মেট্রো রেলের সাময়িক সেবা বিঘ্নিত এবং নতুন কারিগরি টিম নিয়ে কথা বলেন উপদেষ্টা। মেট্রো রেলের জন্য একটা কমিটি করা হয়েছে, সেটার প্রদান করা হয়েছে প্রফেসর শামসুল হক সাহেবকে। তো মেট্রো রেলের যেটা ওটা একটা ইলেকট্রিক্যাল ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল আমাদের কোনো এই যে ডিস্ট্রিবিউশন কোম্পানির থেকে ফল্টের জন্য হয় না। আমরা আজকে যে মেট্রো রেলের এমডি এখানে ছিল যে 10 to 15 মিনিটসের মধ্যে রেসপন্স করতে পারতে হবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ। সাম্প্রতিক যাত্রী ভোগান্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যাত্রী সেবা বিঘ্নিতের পর পুনরায় চালু হলে সেটাও টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানিয়ে দিতে হবে এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। মনে রাখতে হবে, গ্রাহক ও যাত্রী সেবা আমাদের দয়া নয় বরং দায়। এ সময় খুলনার বিদ্যুৎ ব্ল্যাকআউট নিয়েও প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ফজলুল কবির খান। আমিনবাজার গোপালগঞ্জ ডবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া, এটার ফলেই কিন্তু এই জিনিসটা হয়েছে। এটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে যেগুলো বিদ্যুৎ জেনারেশন ইউনিটগুলো এগুলো আলাদা হয়ে যায়, তো এগুলো তখন বন্ধ হয়ে যায়। ফলটার ফলে ওই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। এ প্রসঙ্গে 27 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সড়ক পরিবহন বিভাগ, সেতু বিভাগ এবং রেল মন্ত্রণালয়ের সচিব বরাবরও এই নির্দেশনা পাঠানো হয়।